সেই নারীকে, এই কলঙ্কিত নারীকে আমরা দেখতে চাই না বাংলার মাটিতে। মানুষকে মেরে ফেলছে যারা, তাদের মতো ঠিক আমাকেও মেরে ফেলতে এতদিনে মানুষ। ২৮ বছর পর অবশেষে ফাঁস হলো এক ভয়ঙ্কর রহস্য। বাংলাদেশের সবচেয়ে প্রিয় নায়ক সালমান শাহ, যার মৃত্যু আজও কোটি মানুষের মনে প্রশ্ন জাগায়, সেই মৃত্যু নিয়ে আদালতের চূড়ান্ত রায় দিয়েছে এক বিস্ফোরক মোড়। বউ সামিরা আর তার ঘনিষ্ঠ সহযোগী ডন, দুজনের নামই এসেছে আদালতের রায়পত্রে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার গ্রিন রোডের ফ্ল্যাটে পাওয়া গিয়েছিল সালমান শাহের নিথর দেহ। প্রথমে বলা হয়েছিল এটা আত্মহত্যা, কিন্তু শুরু থেকেই কিছুই মিল ছিল না। সেই সময়ের তদন্তে উঠে আসে একের পর এক ভয়ঙ্কর তথ্য: সামিরার পারিবারিক চাপ, ডনের সঙ্গে অস্বাভাবিক যোগাযোগ আর এক রহস্যময় বিদেশ যাত্রা। কিন্তু বছর গড়িয়েছে, সরকার বদলেছে, তবুও মামলাটি অন্ধকারে হারিয়ে গিয়েছিল। প্রত্যেকবার সালমান শাহের মা অভিযোগ করেছেন, আমার ছেলেকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে, কিন্তু প্রমাণ কোথায়? অবশেষে ২০২৫ সালের শেষ প্রান্তে নতুন করে আলোচনায় আসে পুরনো সেই ফাইল, আর আদালতে জমা হয় যুক্তরাষ্ট্র থেকে পাঠানো গোপন রিপোর্ট, যেখানে স্পষ্ট উল্লেখ সালমান শাহের মৃত্যু কোনোভাবেই আত্মহত্যা নয়, বরং এটি ছিল একটি পেশাদার হত্যাকাণ্ড। এই রিপোর্টের ভিত্তিতেই আদালত নতুন তদন্তের নির্দেশ দেয়, যেখানে বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য। ডন ও সামিরা দুজনেই এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তাদের মধ্যে ফোনালাপ, মেসেজ আর অর্থ লেনদেনের রেকর্ডও হাজির হয় আদালতে। ডনের এক সহযোগী পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে, সেই রাতে সালমান শাহকে চাপের মধ্যে রাখা হয়েছিল, আর এক সময় পরিস্থিতি এমন দিকে যায় যেখান থেকে আর ফেরা সম্ভব হয়নি। সবশেষে আদালত যখন রায় পড়ে শোনায়, পুরো কোর্টরুম নিস্তব্ধ হয়ে যায়। এই মৃত্যু আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড। এই কথাটাই যেন এক যুগের অপেক্ষা ভেঙে দেয়। রায়ে বলা হয়, সামিরা ও ডনের পরিকল্পনায় এই ঘটনা ঘটেছে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত। ফলাফল দুজনেরই মৃত্যুদণ্ড। আদালতের এই রায়ের পর সারা বাংলাদেশে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সালমান শাহ ভক্তরা কান্নায় ভেঙে পড়ে, কারণ তাদের নায়ক অবশেষে পেলেন ন্যায় বিচার। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে থাকে জাস্টিস ফর সালমান শাহ। অনেকে বলছেন, আজ যদি সালমান বেঁচে থাকতেন, বাংলাদেশের সিনেমা অন্য উচ্চতায় থাকত। তবে অন্যদিকে আবার অনেকে প্রশ্ন তুলেছেন, এই রায় কি সত্যিই ন্যায় বিচার, নাকি আবারও কোনো রাজনৈতিক বা মিডিয়া চাপ কাজ করছে? কারণ ডনের পিছনে এখনও সক্রিয় কিছু প্রভাবশালী মহল। যেভাবেই হোক, ২৮ বছর পর এই রায় এক ইতিহাস সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষ এখন একটাই কথা বলছে, ন্যায় বিচার দেরিতে হলেও আসে। সালমান শাহর মৃত্যুর রহস্য আজ উন্মোচিত, কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই ২৮ বছর ধরে সত্যকে লুকিয়ে রেখেছিল কারা? তাদের কি কখনো জবাবদিহিতার মুখে দাঁড় করানো হবে? আপনারা কি মনে করেন, এই রায় সত্যিকারের ন্যায় বিচার, নাকি আরেকটা নাটক? কমেন্টে জানান আপনাদের মতামত। আর এমন আরও সত্যভিত্তিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।